মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে ঘিরে ইরান আগেই জানিয়েছে তারা অংশ নেবে না যুক্তরাষ্ট্রে আয়োজিত আসন্ন বিশ্বকাপে। আর সেই প্রসঙ্গ টেনেই এবার ট্রাম্পের এক শীর্ষদূত ফিফাকে দিয়েছেন অস্বাভাবিক এক প্রস্তাব। ইরানের পরিবর্তে যেন ইতালিকে অন্তর্ভুক্ত করা হয় বিশ্বকাপে। এ যেন বিশ্বকাপের মাঠে খেলা হওয়ার আগেই শুরু হয়ে গেছে আরেক ধরনের রাজনৈতিক খেলা। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের গ্লোবাল পার্টনারশিপ বিষয়ক দূত পাওলো জাম্পোলি বলেন, তিনি জন্মগতভাবে ইতালীয় এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত টুর্নামেন্টে আজুরিদের দেখাটা হবে স্বপ্নের মতো। 4 বার চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে যুক্ত হওয়ার মতো যোগ্যতা তাদের রয়েছে। যদিও গেল মার্চে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে বড় এক ধাক্কা খায় ইতালির জাতীয় ফুটবল দল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে এই প্রস্তাব ঘিরে ইতালির ভেতরেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি ইতালির সংবাদ সংস্থা লা প্রেসকে জানান, প্রথমত এটি সম্ভব নয়, দ্বিতীয়ত এটি যথাযথ নয়, যোগ্যতা মাঠেই প্রমাণ করতে হয়। অর্থমন্ত্রী জিয়ান কার্লো জিওরগেত্তি আরও এক ধাপ এগিয়ে এই ভাবনাকে অভিহিত করেছেন লজ্জাজনক বলে। যদিও ট্রাম্পের এই দূত জাম্পোলি একজন ইতালীয় আমেরিকান, তবে বিশ্বকাপ বা ইতালীয় ফুটবলের সঙ্গে তার নেই কোনো আনুষ্ঠানিক সম্পর্ক। এদিকে ইরান যুদ্ধ নিয়ে পোপ লিওর বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণের জেরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে ট্রাম্পের। ধারণা করা হচ্ছে এই পরিকল্পনা হয়তো সেই সম্পর্ক মেরামতের একটি প্রচেষ্টা। অন্যদিকে গেল মাসে তুরস্কে ইরান দলের একটি প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনের সময় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সব ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউস, ইতালীয় ফুটবল ফেডারেশন এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। সব মিলিয়ে এই প্রস্তাব ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। শামীম, RTV।